একাত্তর নিয়ে রাজনীতি করবেন, আমি হাদির এই ঘটনার পর থেকে বলছি, একাত্তর নিয়ে রাজনীতি করতে আসবে কেউ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে স্লোগান দিয়ে রাজনীতি করতে আসলে সেজন্য আপনার ভোটের জন্য হারাম হয়। আমি আজকে আপনাদেরকে বলে গেলাম, এটাই ভারতীয় নেগেটিভ, এটাই আজকে মানে আমাদের দেশটাকে জিম্মি করে রাখার আরো একটি মাধ্যম। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি দেখেন আব্বাস সাহেব এখানে গেছে, ভদ্রলোককে সরাসরি খুনি বলেছে তারা, অথচ আপনারা জানেন না সবাই ছাত্রলীগের। তবে অবশ্যই বিএনপি জামাতের আশকারা তাদের রক্ত মাংস খাওয়া রাজনীতি একে অপরের এই আজকের জন্য দায়ী। এই দুঃসাহস কিভাবে হলো আওয়ামী লীগের? এই জন্য হয়েছে হাদিকে মারলে বিএনপি হয়তো বেশি কিছু করবে না, মানে আব্বাস সাহেব মনে মনে খুশি হবে, কারণ তার জন্য থ্রেট হয়েছে। এটা ক্যালকুলেট করেই তারা এই ঘটনা ঘটেছে। দেখবেন ডেফিনেটলি ওটা হাসনাত আব্দুল্লাহ চেয়ে মানে অন্যান্য যারা আছে তাদের চেয়ে, ফুয়াদের চেয়ে, মানে আপনার হাদির চেয়ে নাম্বার ওয়ান। অবভিয়াসলি সে বকাল ছিল সব জায়গাতে। এটা যে আপনাকে বলছি, ইনজাস্টিস এনিওয়ার ইজ ইনজাস্টিস এভরিওয়ার, মাথায় রাখবেন। অর্থাৎ অবিচার যে কোনো এক জায়গাতে যদি হয়, মনে রাখবেন অবিচার সারা পৃথিবীতে এটা হয়েছে। আজকে আপনি মনে করেছেন হাদির উপরে হয়েছে, নাথিং গোনা হ্যাপেন টু মি, যখন আপনার উপরে আসবে প্রতিবাদ করার একজন মানুষ আপনি পাবেন না। মাথায় রাখবেন, কারণ যারা এই কাজটা করবে এরা আপনার বন্ধু নয়, আপনার নেতারও বন্ধু ছিল না, আপনার নেত্রীরও বন্ধু ছিল না, আপনার নেত্রীর স্বামীর বন্ধু ছিল না। মনে রাখবেন এটা তার সন্তানের জন্য মানে বন্ধু নয়, কখনোই নয়, হবে না, কারণ তাদের এই সিস্টেমটাই হলো তাদের মানে দুশ্মনী। সুতরাং লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের যে ঘটনা ঘটেছে এটার দায় আমরা কেউ এড়াতে পারি না। আমি দেখেছি কিভাবে এখনো এই স্বাধীন বাংলাদেশে আনিস আলমগীরের মতো মানে মানে ভারতীয় দালালরা, আপনার মাসুদ কামালের মতো দালালরা, নিকৃষ্ট প্রাণীরা, আরো অনেকে আছেন আমেরিকা থেকে গিয়ে যোগ দেন, খালি 71, খালি রাজাকার, খালি। এটা যদি আমার সামনে কেউ আর বলে, এখন আমি অন্তত পক্ষে তার প্রতিবাদ, সর্বোচ্চ প্রতিবাদ যদি আমেরিকাতে আইনানুগ ভাবে আমি করে যাব। আমি মনে করি এই ন্যারেটিভ হলো বাংলাদেশকে আবারও কুক্ষিগত করা এবং জিম্মি করা, ভারতীয় মানে ভারতের মানে খরচ জমানোর আরো একটি মানে আপনার প্রোগ্রাম, এবং এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 54 বছর পরে 71 নিয়ে কোনো শব্দ থাকতে পারে না। আপনাদের অনেক আগে এটা সমাধান করা উচিত ছিল। আমি গত রাত্রে আমি একটিবার ঘুমাইনি। আমি এখন ফারদিনকে নিয়ে আসলাম, মাত্র তাকে ড্রপ করেছি, এখানে গাড়িতে বসে, বাড়ির একদম কাছাকাছি বসে আমি এই বক্তব্য, আমি এই লাইভটা এখন করতেছি, যে আমার এই বক্তব্যটা আমার মনের। এবং আমি বলছি, যখন আপনারা বলছেন আব্বাস জড়িত, কোন কথা নাই, আপনারা আব্বাস জড়িত বলে পোস্ট দিয়ে দিলেন, আপনারা এখান থেকে বিরত থাকুন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। কোন কথা নাই মানে জামায়াত শিবির জড়িত, সাদিক কায়েম, হাউ ক্যান ইউ সে দ্যাট? কিভাবে বলতে পারেন এই কথাগুলা? বিএনপির যারা আছেন আপনারা, যুবদল, ছাত্র দলের, কিভাবে এটা প্রচার করতে পারেন আপনারা? আর জামাতের বা যারা আছেন, অন্যান্য যারা আছেন, কিভাবে বলেন একজন মানুষকে না জেনে যে মানে আব্বাস জড়িত, আব্বাস খুন করিয়েছে? এখন কি আব্বাস খুন করিয়েছে? এটা কি প্রমাণ পেয়েছেন আব্বাস খুন করিয়েছে কিনা, কারা করেছে আপনারা জানেন না? হাদিকে কারা হত্যা করতে পারে, হাদিদের উপর কারা আক্রমণ করতে পারে, আমাদের উপর কারা আক্রমণ করতে পারে আপনারা জানেন না? না জেনে এই কথাগুলো কেন বলেন? আজকে আপনার উপরে নাই, আগামীকালকে আপনার উপরে আসবে। মনে রাখবেন, আপনি আপনার সুবিধা মতো আপনি পলিসি মানে দিবেন, স্টেটমেন্ট দিবেন, রাজনীতি করবেন, মানে আপনার মানে এই নেগেটিভ দাঁড় করাবেন, এটা আপনি ডিফেন্ড করতে পারবেন না জীবনেও। যখন এটা আপনার প্রয়োজনে হয়, যখন আপনার প্রয়োজন পজিটিভ, আপনার প্রয়োজন নাই, তখন এটা নেগেটিভ, জীবনে দাঁড় করাতে পারবেন না এটা। আমি আজকে আবার বলছি, বাংলাদেশের মানুষ যারা আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েক আপ। অস্তিত্বের প্রশ্ন, এবং এরা খুনি, এরা প্রমাণ হয়েছে, এরা যুগ যুগ ধরে খুনি, এরা 1971 পর থেকে এরা খুনি, এবং এরা জীবনে মানুষকে খুন করা ছাড়া এদের আর কোনো রাজনীতি নেই, এবং এরা করবেই। সুতরাং আমি আজকে আবার বলছি, আওয়ামী লীগ, জামায়াত, বিএনপিকে আমি বারবার বলছিলাম, আপনারা একে অপরের মাংস খাবেন না। আওয়ামী লীগ সুযোগ নেবে, আওয়ামী লীগ একটি জায়গাতে ফিরতে পারবে জীবনে কখনো, যদি বাংলাদেশে ফিরতে পারে রাজনীতিতে, সেটা কি? সেটা হচ্ছে যদি দেশ ব্যর্থ হয়, এবং আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের ভিতরে একে অপরের মাংস খায় ধরে ধরে, এবং রাস্তাঘাটে একে অপরকে মারে, তখনই আওয়ামী লীগ ফিরতে পারবে। আর না হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জীবনে ফিরতে পারবে না। ওয়াই? বিকজ কোন ইন্টারন্যাশনাল সাপোর্ট আওয়ামী লীগের জন্য নাই। দেখেছেন কিনা আপনি? দেখেন আছে? নাই। থাকতো তাহলে অন্য লেভেল হতো। নির্বাচন ঘোষণার পরে পরে স্টেটমেন্ট আসতো, আওয়ামী লীগ বিহীন নির্বাচন। কোন দেশ বলেছে? ভারতও বলতে পারে না। এখন সময় এমন অবস্থায় দাঁড়িয়েছে, ভারতের মতো রাষ্ট্র বলতে পারে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা মানি না। কল্পনা করেন আপনি, পরিস্থিতিটা এতটাই খারাপ আওয়ামী লীগের জন্য। এবং যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউনাইটেড নেশনস বলেন, সারা পৃথিবী বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের সাথে এই মুহূর্তে আছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য। এই নির্বাচন কোন বানচাল করতে পারবে না আওয়ামী লীগ চাইলেও। এবং আপনি দেখেন, তফসিল ঘোষণার পরে পরেই নো আওয়ামী লীগ নো ইলেকশন, প্রথম বাস্তবায়ন। সেকেন্ড কি হলো? এটা দিয়ে আমি 10টা পাখি, একটা নয়, এক দিলে 2 পাখি নয়, 10টা পাখি মারতে হবে। হাদির চেয়ে ভালো পাখি এই ক্ষেত্রে হতেই পারে না। আজ সন্ধ্যা 7টা, ইয়াস আমি আসতেছি সুমন। আমি এটা বলতে চাই, আপনারা
যাদেরকে দেন এই যে শিখিয়ে দিচ্ছেন বিভিন্ন ভাবে, মানে জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য, রিফ্রেইন ইয়োরসেলফ। এই ডেঞ্জারাস বিপদগামী বক্তব্য থেকে বেরিয়ে আসুন। দুটো দল কেউ জড়িত না। বিএনপি কিভাবে হত্যা রাজনীতি করেছে অতীতে, এভাবে সরাসরি করেছে, কখনো করেছে এরা? বলেন আপনারা, এটা বললেন আপনি এই মুহূর্তে এসে এটা করবে? হ্যাঁ, অবশ্যই ইনডাইরেক্টলি মানে এটা মানে বিএনপি জামাতের রাজনীতি দায়ী। কেন দায়ী? কারণ তারা মনে করেছে আজ যদি আমি আজকে যদি এই কাজটা করি তাহলে কি হবে, আব্বাস সাহেব খুশি হতে পারেন। দেখেন এই ক্যালকুলেশন তারা নিশ্চয়ই করেছে, এবং যেহেতু আপনারা ঐক্যবদ্ধ না, অবশ্যই এটা একটা ফ্যাক্টর তাকে মানে এভাবে এই মুহূর্তে আক্রমণ করার জন্য। সুতরাং আপনার দায়কে এড়াতে পারেন না। আমি আবার বলছি, ঐক্যবদ্ধ হন, আবার সময় আছে। এদের কাছ থেকে বাংলাদেশকে নিজেদেরকে পাশে মানুষকে প্রোটেক্ট করুন। এদেরকে নিয়ে রাজনীতি করতে গেলে তার পরিণাম আরো ভয়ঙ্কর আছে। মনে রাখবেন, শেখ হাসিনা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, সে একটা সাইকোপ্যাথ, একটা মেন্টাল। তার কথাবার্তার আচার আচরণ যদি দেখেন, এবং মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে মানুষকে নির্যাতন করা, খুন করা, গুলি করা। আমেরিকান গভর্নমেন্ট অলরেডি জানে এরা কি করতেছে, সারা পৃথিবীর অলরেডি চলে গেছে। এদের বিরুদ্ধে যে কোন সময় আরো বড় বিপদ আসবে, অপেক্ষা করতে হবে, এটার জন্য কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে। কারণ এই সন্ত্রাসের রাজনীতি সারা পৃথিবী থেকে চিরতরে নির্মূল হবে ইনশাল্লাহ, আগে অথবা কাল আমেরিকাতেও হবে ইনশাল্লাহ। কেন তারা হাদিকে বেছে নিল? প্রথমে তারা বলছিল কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে ইলেকশন বানচাল করার প্রক্রিয়া, নো আওয়ামী লীগ নো ইলেকশন। এই স্লোগান জানেন না আপনারা? এই স্লোগানের মোটামুটি তারা এটাকে তারা এক্সিকিউট করার জন্য যেদিনই তফসিল ঘোষণা করা হয়েছে সেদিনই তারা এই কাজটা করতে গেছে। এবং তাহলে এক ডিলে কয়েকটা বাকি বাড়তে হলে কি করতে হবে? হাদির মতো পজিশন যারা একটো নাই, মানে হাদির হাসনাতে সে হাদির পজিশন তাদের কাছে ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ জগড়া লাগাতে গেলে হাদিকেই বেছে নিলে বিএনপি, দেখেন অলরেডি বিএনপির মির্জা আব্বাস সাহেব যখন গেছিল, আবার বলি আমি আসছি কেউ ফেরেস্তা না, আমি আসছি পয়েন্টে, শুনবেন। তারা কিন্তু মিছিল দিছে এবং বোঝাতে চেষ্টা করেছে যারা সমর্থক যারা আছে যে মির্জা আব্বাস সাহেব এখানে ছিল। তো এটা নির্দ্বিধায় আমি বলে দিতে পারি, ৭১ নিয়ে ব্যবসা করা হারামজাদারা, এবং এই বর্তমানে যা চলছে, বর্তমানে আমি বারবার বলছিলাম ঐক্যবদ্ধ থাকবেন আপনারা সবার ভিতরে। বলছিলাম যে ফ্যাসিস্ট বিরোধীরা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা থাকেন নাই, একে অপরের মাংস খাচ্ছেন। বলছিলাম এটা যদি না খান বাংলাদেশকে কেউ নিতে পারবে না। কিন্তু আপনারা কি করেছেন? আপনাদের মূর্খতা, আপনাদের যে ধরনের প্রজ্ঞা দরকার, সম্পূর্ণ প্রজ্ঞাহীন ভাবে আপনারা রাজনীতি করতে যাচ্ছেন। এখন বিএনপির দুশ্মন কারা? বিএনপির দুশ্মন আওয়ামী লীগ নয়, বিএনপির দুশ্মন এখন কারা? আপনি গিয়ে দেখেন, এখন জামায়াত দুশ্মন, যারা আন্দোলনে ছিল তারা এখন সবাই দুশ্মন। কেন হবে এটা কেন হবে? এবং এই আপনাদের এই মাংস খাওয়ার রাজনীতি, মানে ফ্যাসিস্ট বিরোধীদের ভিতরে তাদের এই দুঃসাহসটাকে আরো করেছে। কেউ জড়িত আছে কিনা, ইনডাইরেক্ট সিগন্যাল আছে কিনা সেটা বলছি না, তবে এতটুকু বলছি, আপনাদের এই অনৈক্যের অভাব আমাদের সবাইকে, বিপ্লবকে, দেশের ভবিষ্যৎকে বিপন্ন করতেছে। এখন অলরেডি করে ফেলছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। এবং এই কয়েকদিন ৭১ নিয়ে এবং মুক্তিযুদ্ধের